আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটা কেউ টান দিবেন না, অবশ্যই ভিডিওটা খেয়াল করে সবাই একটু সময় করে দেখে নেবেন। তার আগে আরেকটা কথা বলে নিই, আমাদের এই চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই ভিডিওটা হচ্ছে ঈদের 2 দিন আগের রেকর্ড করা, এটা আজকে আপলোড করলাম আপনাদের জন্য। এই ভিডিওটা দেখে অনেক কিছু বুঝতে পারবেন আপনারা। তো দর্শক, একটা বিষয় হচ্ছে দেখেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদটা এক একজন এক একভাবে কিন্তু উদযাপন করে। যেমন গরিব ঘরে জন্ম নিলে বোঝা যায় যে ঈদের সময় আসলে যাদের পরিবারের সদস্য বেশি তাদের ঈদটা কেমন হয়, আর যাদের পরিবারের সদস্য কম, যারা মধ্যবিত্ত ফ্যামিলির পরিবারের সদস্য, তাদের জন্য কিন্তু একটু হিমশিম হয়ে যায়। আর যাদের ফ্যামিলি সচ্ছল, অর্থাৎ যাদের পরিবার টাকা পয়সা আছে, যাদের পরিবারে টাকা পয়সা আছে, তাদের জন্য ঈদ কিন্তু একরকম। আর যারা মধ্যবিত্ত ফ্যামিলি, তারা কিন্তু তাদের জীবনের ঈদটা কিন্তু অন্যরকম। আপনারা ভিডিওটা দেখে কিন্তু বুঝতে পারবেন যে দেখেন, গাড়ির ট্রাক গাড়ি, যে ট্রাকগুলো আছে, ট্রাকের উপরে লোড গাড়ির ভিতরে মানুষ বাড়িতে যাচ্ছে। অর্থাৎ এই দৃশ্য দেখলে বোঝা যায় যে গরিব মানুষ আসলেই কিভাবে ঈদ উদযাপন করে। এইখান থেকে কিন্তু আমাদের শিক্ষণীয় অনেক ব্যাপার আছে। এই চিত্রটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চিত্র। যে কোনো একটা এই ভিডিওটা রেকর্ড করে নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য। আপনারা আসলে বাস্তবতাটা কী সেটা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আপনাদের কাছে যদি এই ভিডিওটা দেখার পরে মানে সামান্য একটু ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন। যে প্ল্যাটফর্মেই থাকেন না কেন, সেই প্ল্যাটফর্মে থেকে শেয়ার করবেন। আপনারা ভিডিওটা লক্ষ্য করে দেখেন যে একটা ঈদকে কেন্দ্র করে মানুষ যে শ্রেণীর হোক না কেন, সে সেভাবেই কিন্তু, যার যেরকম সামর্থ্য আছে সে সেভাবেই চেষ্টা করতেছে যে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। আমাদের সমাজে কিছু লোকজন আছেন যারা বাপের হোটেলে খান, মার হোটেলে ঘুমান। তারা অনেক কিছুই কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে মানে ফেসবুকে আইসে স্ট্যাটাস দেন যে আমি এমন, আমি অমন। হ্যাঁ, আসলে বাস্তবতার মুখোমুখি হয়ে দেখেন যে এক মুঠো ভাতের দাম কত টাকা হতে পারে। দর্শক, আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি আপনারা ভালো মাইন্ডে নিয়ে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই ভালো লাগবে। যে দেখেন মানুষ কত কষ্ট করে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য বাড়িতে যাচ্ছে। আবার অনেকেই কিন্তু শহরও আছে, ঈদ উদযাপন করতে পারতেছে।